যাদের স্বপ্ন বুয়েট এইচএসসি কমপ্লিট করছো, সামনে এডমিশনে বসবা, প্রিপারেশন নিতেছো, বুয়েটে আসবা, বুয়েটের হলগুলোতে থাকবা, কত স্বপ্ন চিন্তা করছো। বুয়েটের এক একটা হলের রুমগুলো কিরকম আসলে, তো চলো আজকে তোমাদেরকে দেখাই বুয়েটের হলের রুমগুলো কেমন। তো এইটা হচ্ছে বুয়েটের শেরেবাংলা হলের একটা রুম। শেরেবাংলা হল এটা তোমরা যারা জানো আবরার ফাহাদ ভাইয়ের জন্য পরিচিত। কোইন্সিডেন্টালি এই রুমটাই ছিল আবরার ফাহাদ ভাইয়ের রুম। এই রুমে তিনি থাকতেন, যে রুমে আমরা বর্তমানে থাকতেছি। তো এই রুমে হচ্ছে আমি তোমাদের যদি দেখাই, টোটাল 8টা বেড, বাঙ্ক বেড আছে নিচে, টোটাল 4টা বেড, তার উপরে আরও 4টা বেড। তো এখানে আমরা টোটাল 8জন থাকি। রুমে কিছু টেবিল আছে, বড় টেবিল 2টা, সবার জন্য ছোট 1টা বা 2টা টেবিল আছে। রুমটা একটু গুছালো না, সবাই যেখানে সেখানে আমরা কাপড় রাখতেছি, বাড়ির মতো এত শান্তি নাই আসলে। এখানে আমার এক বন্ধু মুরগির খোপ বানিয়ে থাকতেছে, ওকে ভিডিওতে দেখাতে মানা করছে তাই দেখালাম না। আর মেজরিটি যারা আছে তোমরা আজকে বেডগুলো খালি দেখবা, কারণ আমাদের বুয়েটে হচ্ছে বুধবার ক্লাসের পর বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ দেওয়া হয়। আর এই বন্ধে আমাদের যাদের বাড়ি কাছাকাছি আছে বাড়ি চলে যায় বা আত্মীয়ের বাড়ি যায়, যদি পড়ার প্রেশার থাকে তখন থাকে। তো এই হচ্ছে আমাদের রুম। তোমরা যারা এখন মাথার উপরে পা তুলে অনলাইনে ক্লাসগুলো করতেছো, ভাইয়াদের এডমিশনের পড়াগুলো পড়তেছো, তোমরা বুয়েটে আসার পর একটা রিয়েলিটি চেক খাবা। আর বাসার সেই ক্লিন পরিবেশে, যেখানে বাবা মা একদম সব কিছু মুখে তুলে দেয়, খাবার থেকে শুরু করে সব কিছু, তো সেই জায়গায় এতদিন থাকার পর এরকম একটা পরিবেশে এসে কি থাকতে পারবা, যেখানে এক রুমে 8জন থাকতে হয়? এই পরিবেশে যদি থাকতে পারো তাহলে তো পড়তেই হবে, আর এই পরিবেশে যদি থাকতে নাও পারো তাহলে কিন্তু পড়তে হবে। বাই।